শহর এবং শহরতলিতে যারা নিয়মিত যাওয়া আসা করেন তাদের জন্য একটা খারাপ খবর রইলই, কারণ সামনের বছরে প্রায় ২৫০০ বেসরকারি বাস বসে যেতে পারে। দূষণের গিরোয়ে বন্ধ হয়ে যাচ্ছে বেশ কিছু বাস রাস্তায় নামা বন্ধ হয়ে যাচ্ছে। আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আবির, সেক্ষেত্রে এতগুলো বাস যদি বসে যায় তাহলে তো যাওয়া আসা যথেষ্ট মুশকিল হবে। গণপরিবহনে মানে সরকারি পরিবহন ব্যবস্থাকে আরো বাড়ানোর কোনো পরিকল্পনা করা হচ্ছে? পরিবহন দপ্তর কি বলছে? দেখো, অবশ্যই সরকারি বাস রাস্তাতে নামছে, অনেক ইলেকট্রিক বাস রাস্তাতে নামছে, ব্যাটারি চালিত সিএনজি পরিচালিত বাসও রাস্তাতে নামছে। তবে যেহেতু শুধুমাত্র সরকারি বাসের উপর নির্ভর করে তো কলকাতা শহর বা এই রাজ্যের পরিবহন ব্যবস্থা নির্ভর করে থাকে না, বেসরকারি বাসের একটা মস্ত বড় ভূমিকা থাকে। ফলে এই যে আদালতের যে নির্দেশ, সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে এই সংখ্যক বাসকে কার্যত বাতিলের পথেই যেতে হচ্ছে। এই কারণেই বাস মালিকদের তরফ থেকে রাজ্য পরিবহন দপ্তরের কাছে আবেদন করা হয়েছে, যদি আইনজীবীদের পরামর্শ নিয়ে যদি আইনতভাবে কোনো সাহায্য দিতে পারা যায়, সেক্ষেত্রে দূষণ রোধ করতে পারা যাবে এমন কোনো যন্ত্রাংশ ব্যবহার করে যদি এই বাসগুলোকে আগামী কয়েকদিন যদি চালানোর ব্যবস্থা করিতে পারা যায়, তাহলে তারাও একদিকে অর্থনৈতিকভাবে লাভবান হবে এবং যেহেতু প্রচুর সংখ্যক মানুষ এই বাসগুলো ব্যবহার করার যাতায়াত করার ক্ষেত্রে তাদের পক্ষেও একটা সুবিধা হবে। আমরা পরিবহন দপ্তরের সাথে এই বিষয়ে কথাও বলেছিলাম, তাদের বক্তব্য হচ্ছে তারা আইনজীবীদের পরামর্শ অবশ্যই নিচ্ছে। তবে যেহেতু আদালতের নির্দেশ রয়েছে, সেই নির্দেশ মোতাবেক ধাপে ধাপে এই বাসকে বাতিলের প্রক্রিয়ার মধ্যেই যেতে হবে আগামী বছরের শুরু হবে। ধন্যবাদ আবির। এবার বাস ইউনিয়নগুলো কি বলছে একবার শুনুন। গাড়িগুলো কিনতে শেষের দাম প্রায় 18 লাখ, বডি করতে হবে, ইন্স্যুরেন্স এবং পেপার ওয়ার্কস নিয়ে প্রায় 25 লক্ষ টাকার প্রজেক্ট। যেই প্রজেক্টে গাড়ি নামিয়ে অর্থ লগ্নি করে সেই অর্থ ইএমআই দেওয়া এবং সেই অর্থ পুনরুদ্ধার করা মতো পরিকাঠামো এই মুহূর্তে গণপরিবহনে নেই। যেভাবে পরিবহন ব্যবসায়ীরা গাড়ির ব্যবসার প্রতি আকর্ষণ হারাচ্ছেন, অনুদানের পরিমাণ বাড়িয়ে এই গাড়িগুলোকে রাস্তায় রাখা। এই অবস্থা থেকে উত্তরণের ক্ষেত্রে সরকারকে অত্যন্ত সদর্থক এবং সময়োচিত একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এর একমাত্র পথ হচ্ছে আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য নিয়ে আসা, উৎসাহিত করা, যাতে করে এই ব্যবস্থার মধ্যে যারা যুক্ত আছেন তারা থাকেন এবং নতুন করে কেউ যুক্ত হন। এসএসকেএম হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল, যেখানকার চিকিৎসা পরিকাঠামো এতটাই ভালো যে রাজ্যের প্রান্তিক পাড়ের মানুষ কোথাও কিছু না হলে এসএসকেএম এ চলে আসেন। সে এসএসকেএম এ একটা লাইনের ছবি দেখাই, দেখুন একটা লাইন, লম্বা লাইন, ঠিক যেরকম লাইন হয়। দেখুন এই লাইন কিসের? এটিএম এর সামনে লাইন, টাকা বদলানোর লাইন? না না না, একদমই না। আধার কার্ড করার লাইন, আপডেট করার লাইন? না না, এই লাইন টয়লেটের সামনে। সুলভ শৌচালয় হাসপাতালে মোটে একটা। তাহলে উপায় হলো 1 ঘন্টার উপর টয়লেট চেপে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে রাস্তায় ওই লাইনে। যতক্ষণ লাইন গিয়ে টয়লেটের সামনে পৌঁছবে ততক্ষণে আপনি নিশ্চিন্তি হতে পারবেন। তাও কি পারবেন না? তাও পারবেন না, তার কারণ ভিতর অপরিষ্কার, দুর্গন্ধময়। এইরকমভাবে চলছে হাসপাতাল, যে হাসপাতালে মাত্র একটা সুলভ শৌচালয়, পয়সা দিয়ে টয়লেট করতে হবে 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে। কি বলছেন ওরা, শুনুন। হ্যাঁ, এরকম যতবারই আসি এরকম লাইন দিয়ে দাঁড়াতে হয়, টাকা দিয়েও এরকম লাইনে দাঁড়াতে হচ্ছে। এরকম আর কোথাও বাথরুম? আর ওইখানে একটা আছে একই সমস্যা, একটা আছে সেই মেডিসিনে যেতে গেলে তার মেডিসিনের টিকিট চাই, তবে মেডিসিনে যেতে দেবে। এত গন্ধ পাচ্ছি, মানুষের মাথা ঘুরে যাচ্ছে, মানুষ ইনফেকশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে মানে শৌচালয় আরো বাড়ানো দরকার। আবার এই পয়সা নিয়ে হচ্ছে, বিনা পয়সায় হচ্ছে না, মানুষের কাছে পয়সা নেই। বাবা, প্রতিনিধি অভিজিৎ আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অভিজিৎ, আমরা সকাল থেকে এই ছবি দেখাচ্ছি, কিন্তু এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? কোনো উপায় নেই, 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতে হবে টয়লেটের লাইনে। অতনু, বেশ কয়েক বছর আগে এই এসএসকেএম হাসপাতাল বা পিজি হাসপাতালে কোনো রকম সুলভ শৌচালয়ই ছিল না। একমাত্র এমার্জেন্সি গেটের পাশে একটা টয়লেট ছিল, সেটা ভয়াবহ অবস্থা হয়েছিল, যেটাতে কোনো মানুষ বাথরুম করতে পারতেন না। সেই টয়লেট ভাঙার পর এই সুলভ শৌচালয় সেটা তৈরি হয় এবং সেই সুলভ শৌচালয় গোটা হাসপাতালের মধ্যে একটাই। এবং এখন সন্ধে হয়ে গেছে, তারপরেও দেখতে পাচ্ছ যে তারপরেও লাইন রয়েছে। অর্থাৎ চিকিৎসক দেখাতে গেলে লাইন, ওষুধ নিতে গেলে লাইন, এবং এমনকি এই বাথরুম করতেও আপনাকে লাইন দিতে হবে। এবং এটাই পরিস্থিতি।
এবং বাথরুমের ভেতরে মানে দুর্গন্ধ শুধু নয়, একটা ভয়াবহ অস্বাস্থ্যকর পরিস্থিতি এই বাথরুমের ভেতরে। গোটা বাথরুম নোংরা, বিভৎস পরিস্থিতি, এবং পুরুষদের বাথরুমের এই যাবা অবস্থা, মহিলাদের বাথরুমের অবস্থাও ভয়াবহ একটা পরিস্থিতি। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রত্যেকে এইরকমভাবে প্রতিদিন এরকম ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকেন এবং এই লাইন দিয়ে বাথরুম করতে হয়, এটাই পরিস্থিতি। কতক্ষণ দাঁড়িয়ে আছেন? 10 মিনিট। কি বলবেন, এরকম ভাবে লাইন দিয়ে বাথরুম করতে হচ্ছে? হ্যাঁ, এরকম লাইন, সব কিছুতেই লাইন, কোনো লাইন ছাড়া কোনো নেই। অভিজিৎ, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? বাথরুম করতে হচ্ছে? হ্যাঁ, কি করবো বলুন, মোটামুটি এখানে বাথরুম যার মানুষের পরিস্থিতি তাতে মোটামুটি 20টা বাথরুম হলে ঠিক আছে। সত্যি হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন তারা আগামী 6 মাসের মধ্যে চেষ্টা করছেন খুব দ্রুত বেশ কয়েকটা এইরকম পে অ্যান্ড ইউজ অর্থাৎ সুলভ শৌচালয় তৈরি করার। কিন্তু এতদিন ধরে কি হয়েছে, এই হাসপাতাল যথেষ্ট পরিষ্কার, এই পিজি হাসপাতাল বা এসএসকেএম হাসপাতাল খুব পরিষ্কার হাসপাতাল, কিন্তু বাথরুম, জল, পানীয় জল, এগুলোর এইরকম ভয়াবহ পরিস্থিতি, যে কারণে এখানে রোগী থেকে রোগীর আত্মীয়রা তারা প্রত্যেকে বলছেন অবিলম্বে ন্যূনতম 10টি বাথরুম চাই, না হলে এই হাজার হাজার রোগীর ন্যূনতম 10টি হয়তো হবে না, অন্তত আর যদি দুটো তিনটেও হয় তাহলেও হয়তো কিছুটা হলেও সুরাহা হবে। 6 মাস লাগবে, এখনো পর্যন্ত 6 মাস লাগবে বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু এই 6 মাস এই নরক যন্ত্রণা ভোগ করতে হবে রোগীর পরিবারকে। লম্বা লাইন টয়লেটের সামনে, সুলভ শৌচালয়, সুলভ এখানে দুর্লভ। এবার একটা রাস্তা দেখাই আপনাদের, না এটা কিন্তু কোনো গ্রামের রাস্তা নয়, কলকাতা শহরের রাস্তা। দেখুন, পুরসভা 3 নম্বর ওয়ার্ড, গাড়ি যাচ্ছে দেখেছেন কিভাবে, যে কোনো দিন যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটছেও, কিন্তু উপায় কি? এই রাস্তা একবার সারানো হয় আবার খারাপ হয়, আবার সারানো হয় আবার খারাপ হয়। পাতিপুকুরের মাছের বাজার, উত্তর কলকাতার একটা বড় মাছ বাজার, সেই বাজারের পাশের রাস্তা এই হাল। কিন্তু এই হাল ফিরবে কিভাবে? আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি, সরাসরি রয়েছেন বিশ্বজিৎ। রাস্তার হাল ফিরবে কিভাবে পাতিপুকুরে? দেখো, সাধারণ মানুষের বারবার অভিযোগ এবং পথচারী যারা, তাদের সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা পুরসভা 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি বলছেন যে এই যে ফিশ মার্কেট অর্থাৎ পাতিপুকুর ফিশ মার্কেট, সেখানে যে মাছ আসে সেই মাছের যে কেমিক্যাল, সেখান থেকে এই রাস্তা খারাপ হতে পারে। আবার স্থানীয় বাসিন্দারা বলছেন যে প্রায়শই এই রাস্তা খারাপ হয়, কারণ মাঝে মাঝে জলের পাইপ ফেটে যায়, এবং ইদানিং যে রাস্তা খারাপ হয়েছে সেটাও এই জলের পাইপ ফেটে দীর্ঘদিন সেই জলের পাইপ ফেটে যাওয়ার কারণে রাস্তা বসে গেছে, এবং কার্যত চাঁদের মতো ঢেউ খেলানো রাস্তা দিয়ে এখন যানবাহন চলাচল করছে। আর কলকাতা পুরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি বলছেন যে এই রাস্তা যেভাবে প্যাচওয়ার্ক করা হচ্ছে কিন্তু থাকছে না, আর তাই হয় কংক্রিট বা অন্য কোনো পদ্ধতিতে এই রাস্তা তৈরি করতে হবে, এবং সেটাই পূর্ত দপ্তরের সঙ্গে কংক্রিট বা অন্য কোনো পদ্ধতিতে এই রাস্তা তৈরি করতে হবে, এটা সবাই বুঝতে পারছেন, বহুদিন ধরে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু এখনো কেন করা হয়নি? তাহলে কি যেমন চলছে চলুক এরকম মানসিকতা? এবং সেই কথাই কাউন্সিলর বলছেন যে বারবার প্যাচওয়ার্ক করা হয়েছে। স্থানীয় বাসিন্দারাও বলছেন যে এই প্যাচওয়ার্ক যেভাবে করা হচ্ছে তাতে বেশি দিন স্থায়ী হচ্ছে না, এটার আমূল সংস্কার করা উচিত রাস্তার, এবং সেই প্রস্তাবই এবার পূর্ত দপ্তরের কাছে পাঠাচ্ছে পুরসভা। কারণ কাউন্সিলর সেই পুরসভার কাছে এই আর্জি জানিয়েছেন, পূর্ত দপ্তরের সঙ্গে কথা হয়েছে যে এবার ওই যে পাতিপুকুর এলাকার যে রাস্তা, সেই রাস্তায় যে ঢেউ খেলানো রাস্তা রয়েছে, গর্ত রয়েছে, সেগুলোকে সারাতে হবে এবং এর স্থায়ী সমাধানের জন্য অন্যভাবে চিন্তাভাবনা করতে হবে। ধন্যবাদ বিশ্বজিৎ। দেখা যাক অন্যভাবে চিন্তা ভাবনা করে রাস্তা সারানো যায় কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা এবং ব্যস্ত রাস্তা, শহরের ব্যস্ততম রাস্তাগুলোর একটা, সেই রাস্তার এই হাল। বছরের শেষের দিকে এসে আবহাওয়া নিয়ে একটু ভালো খবর যদি শোনানো যায় কেমন হয়? হ্যাঁ, ভালো খবর শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, বলছে এবার বরফে বর্ষবরণ হবে। দক্ষিণে শীত কমলেও উত্তরে কিন্তু শীত কাঁপন ধরাচ্ছে, কাঁপন ধরাবেও। জাঁকিয়ে শীত দার্জিলিং, কালিম্পংয়ে। দার্জিলিং এবং কালিম্পংয়ে
31 থেকে 2 এই যে 3 দিন 31-1-2 এই সময়টাতে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং হিলসের হায়ার রিচেসে স্নোফলের সম্ভাবনা থাকছে। কারণ হিসাবে একটা WD ক্রস করবে তার জন্যে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বোধহয় সত্যি করেই রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে না, তার আগেই মনোরম আবহাওয়া। উত্তরে আবহাওয়া তার আগেই মনোরম। কালিম্পংয়ের আজকের ছবি দেখুন, বেশ মনোরম, শীত শীত ভাব, জাঁকিয়ে শীত।